তিনি লিখেছেন, আমেরিকার বিশাল বড় এক শহরে ইহুদি পাদ্রী, খ্রিস্টানদের পুরোহিত, হিন্দুদের ব্রাহ্মা আর মুসলমানের পক্ষে তিনি, এই একটা মজলিসে 4 ধর্মের 4 জন আলেমকে ডাকানো হয়েছে। এখানে কোট করা হয়েছে যে 4 ধর্মের 4 জন আলেম তাদের ধর্মগ্রন্থ তেলাওয়াত করবে, তাদের ধর্মগ্রন্থ তেলাওয়াত করবে। বড় মজার কথা হলো, জুলফিকার নকশবন্দি খুতবাতে জুলফিকারে লেখছে যে পড়া শুরু করলো প্রথম ইহুদি পড়বে তৌরাত। ইহুদিদের কিতাবের নাম কি বলেন? তৌরাত। পৃথিবীতে এখন তৌরাতের অস্তিত্ব আছে? কেন? তৌরাতের জিম্মা আল্লাহ নেন। তৌরাত পড়তেছে ইংরেজি ভাষায়। তিনি অবজেকশন করলেন, বললেন যে নো, আল্লাহ যে তৌরাত নাজিল করেছে এই তৌরাতের ভাষা ছিল হিব্রু। তৌরাতের ভাষা ছিল কি? হিব্রু। ইহুদির আলেমকে জিজ্ঞাসা করলো, আপনি পড়ছেন ইংরেজি, আপনি তো আল্লাহর কালাম পড়ছেন না, আপনার নিজের বানানো ভাষায় পড়ছেন। তিনি বলেন, এই ভাষা ছাড়া অন্য ভাষা আমার জানা নাই। খ্রিস্টানকে বলল, আপনার ইঞ্জিল পড়েন। খ্রিস্টানও ইঞ্জিল পড়তেছে ইংরেজিতে। বলে যে নো, আপনার ইঞ্জিলও ইংরেজি ভাষায় নাজিল হয় নাই, যেই ভাষায় নাজিল হয়েছেন ওই ভাষাটা তিনি তুলে ধরেছেন। খ্রিস্টান পাদ্রী বললেন, এটা আমার জানা নাই। বললেন যে দেখেন, আপনারা আসমানি গ্রন্থের অধিকারী দাবি করেন, কিন্তু আসমানি গ্রন্থের কোন ভাষায় সেটাই জানেন না। আর আমার ভাষায় আল্লাহ, আমাদের কোরআন, আমাদের ধর্মগ্রন্থ আল্লাহ কোরআন যেই ভাষায় নাজিল করছে এখনো তামাম পৃথিবীতে সেই ভাষাই চলতেছে। খ্রিস্টান আর ইহুদি পাদ্রীগুলা অত্যাশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, তাই নাকি? হুবহু। হ্যাঁ, হুবহু। কোথায় একটু শুনান তো? কোন আমি শোনাবো না। তিনি বললেন, আমার 8 বছরের ছেলেটা আমার সাথে ছিল, সে ছিল হাফেজে কোরআন। নাগেশ্বরীর ভাইরা আমার ভালো করে শুনেন, আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বারকাতুহুল আলিয়া ডাকদা বললেন, বাবা তুমি ওযু করো, নামাজে দাঁড়ায়া যাও, 2 রাকাত নামাজের মধ্যে যতবার তুমি কোরআন তেলাওয়াত করতেই থাকো। ছোট্ট ছেলেটি খ্রিস্টান ইহুদিদের সামনে বিশাল বড় বড় মজমার মধ্যে সুললিত কণ্ঠে আল্লাহর কোরআন পড়তে আছে। 2 রাকাত নামাজের মধ্যে গোটা 1 পারা কোরআন তেলাওয়াত করলেন। নামাজের সালাম ফিরাইলেন। ইহুদি পাদ্রী, খ্রিস্টানদের এরকম পুরোহিত, এরা অত্যাশ্চর্য হয়ে যায়। বললেন, হাউ পসিবল, এটা সম্ভব কেমনে? ছোট্ট একটি বাচ্চা ঘন্টার পর ঘন্টা নির্ভেজাল তেলাওয়াত করলো। জুলফিকার নকশবন্দি বলেন, শুধু 1 পারা না, এইরকম 30 পারা আমাদের কোরআন। আমার ছেলের বয়স 8, এমনও সন্তান আছে যার বয়স 7 বছর বয়সে নির্ভেজাল গোটা 30 পারা এক দাঁড়ানোর মধ্যে পড়ে শোনাইতে সক্ষম। এই কিতাব কার? একটু জোরে কোন, এই কিতাব কার? প্রাসঙ্গিক একটা ঘটনা শুনেন, সমসাময়িক, বলবো না, কষ্ট হচ্ছে আপনাদের। জার্মানির লাইব্রেরিতে পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক, তার নাম হচ্ছে জর্জ বার্নার্ডস। কি নাম? জর্জ বার্নার্ডস, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক। সে ধর্মের দিক থেকে ছিল খ্রিস্টান। সে এক বিশাল বড় লাইব্রেরিতে বসে বই পড়তেছিল। এই অবস্থায় পৃথিবীর 2 জন শ্রেষ্ঠ রিপোর্টার, সাংবাদিক পেছন দিকে ঢুকা কল করলো, হ্যালো স্যার, এক্সকিউজ মি। বললেন, স্যার একটু শুনেন না প্লিজ। কিন্তু উনি এমন মনোযোগ দিয়ে কিতাব পড়তেছেন, পেছনে কে ডাকলো কি ডাকলো না তিনি শুনতে পান না। এরকম হয় না? এক লোক কোরআন শরীফ পড়তেছে, ডাকতেছে, খবর নাই। এক লোক পত্রিকা পড়তেছে, পেছনে ডাকে, খবর নাই। এরকম আছে না? মানে মনোযোগ দিয়ে পড়তেছেন। সাংবাদিকরা কিছুক্ষণ অপেক্ষা করে 2বার কল করলেন, এক্সকিউজ মি স্যার, হ্যালো প্লিজ লিসেন মি, স্যার একটু শুনুন না প্লিজ। 2য় কলটো তিনি শুনেন নাই, তার মানে হচ্ছে অত্যন্ত মনোযোগ দিয়ে তিনি পড়তেছেন। 3য়বার সাংবাদিকরা নিরুপায় হইয়া পেছন দিক দিয়ে ধাক্কে দিয়ে বললেন, স্যার সরি, এছাড়া আমাদের উপায় ছিল না, যেইভাবে আপনি কিতাব স্টাডি করতেছেন ধাক্কা দেওয়া ছাড়া শোনানো যেত না। জর্জ বার্নার্ডস পেছন দিকে ফিরে তাকায় দেখলেন পৃথিবীর 2 জন বিখ্যাত রিপোর্টার, কলামিস্ট সাংবাদিক। জিজ্ঞাসা করলেন, এই অসময়ে আপনারা এখানে কেন এসেছেন? বললেন যে একটি প্রশ্নের জবাব জানার জন্য আপনার কাছে এসেছি, হাজার হাজার মাইল ভ্রমণ করে একটি জটিল প্রশ্ন, এই প্রশ্নের জবাব জানার জন্য আমরা পৃথিবীর পূর্ব থেকে
পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবীতে ভ্রমণ করেছি, কিন্তু তার সঠিক জবাব আজ পর্যন্ত পাইনি, খুঁজে পাইনি। একটা জবাব আসলে আরেকটা জবাব এসকাল চলে আসে। আমরা মনে করতেছি আপনি আজকের পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ জ্ঞানী, আপনার কাছেই এর সঠিক জবাব আছে, সুতরাং আপনি একটু বলেন। জজ বানারস বলল, এমন কি জটিল কঠিন প্রশ্ন যার জবাব পৃথিবী ঘুরে পান নাই, আমার কাছে জানতে হবে। স্যার, পৃথিবীতে ধর্মের অভাব নাই, ধর্মাবলম্বীদের অভাব নাই, এত ধর্মের ভিড়ে শ্রেষ্ঠ ধর্মের নাম কি বলেন? যাকে বলতেছেন তিনি কোন ধর্মের? কথা বলে না কি? আপনারা ভুলে গেছেন নাকি? তিনি কোন ধর্মের? কেউ খ্রিস্টানরা বলবে তো সে সহসাই বলবে যে না, হ্যাঁ খ্রিস্টান ধর্ম শ্রেষ্ঠ, এটাই তো স্বাভাবিক। কিন্তু তিনি ছিলেন দার্শনিক। বললেন, রিপোর্টাররা এমন এক জটিল প্রশ্ন করলেন, জবাব দিলেও বিপদ, না দিলেও বিপদ। বলল, দিলে বিপদ, না দিলে বিপদ কেমনে? আমি যে ধর্মের অনুসরণ করি, জবাব হবে তার বিপরীত। জবাব দিলে আমার ধর্মাবলম্বীরা, আমার ধর্মের মানুষগুলো আমাকে মাইন্ড করবে, বলবো অমুক ধর্ম থেকে আমি টাকা খেয়েছি। না দিলে বিপদ করো, আমি একজন দার্শনিক তো, আমি আমার বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাব। রিপোর্টাররা বলল, যাই হোক জবাবটা আপনাকে দিতেই হবে। জজ বার্নার্ডস অকপট বললেন যে আমার দৃষ্টিভঙ্গি থেকে আজকের পৃথিবীর শ্রেষ্ঠ জাতির নাম হচ্ছে মুসলমান, শ্রেষ্ঠ ধর্মের নাম হচ্ছে ইসলাম। বলেন, শ্রেষ্ঠ ধর্মের নাম? একটু জোরে কন। এটা কি মুসলমানদের কথা না একজন খ্রিস্টানের কথা? খ্রিস্টান গাওয়াহি দিচ্ছেন, সাক্ষী দিচ্ছেন। দুইজন রিপোর্টার মাথায় ধরে বসে গেছে। হাউ পসিবল? আজকের পৃথিবীর মুসলমানরা সবচেয়ে নিগৃহীত, নিপীড়িত, লাঞ্ছিত, বাঞ্ছিত মানবতা, তাদের সমরাস্ত্র নাই, অত্যাধুনিক কোনো ব্যবস্থা নাই। এই অবস্থায় তারা শ্রেষ্ঠ কেমনে? কহা, আমাদের মতো অস্ত্র তাদের নাই, বিশ্বায়নের যুগে উন্নতির যত থিওরি সব আমাদের হাতে আছে, তাদের কাছে নাই, কিন্তু একটি অস্ত্র তাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। রিপোর্টাররা জিজ্ঞাসা করলো, যে অস্ত্রটি তাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে অস্ত্রটির নাম কি? জজ বার্নার্ডস বলল, এই অস্ত্রের নাম হচ্ছে কোরআন। বলেন, আল্লামাল, জোরে কোন আল্লামাল। আল্লাহ তাআলা রহমান কেন? তিনি কোরআন শিখাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ বলেন, খলাকাল ইনসান, তিনি মানুষ বানাইছেন। আচ্ছা বলেন তো, বস্তুত পক্ষে আগে মানুষ তারপরে পড়া? বলেন না, আগে মানুষ? আরে ভাই কথা বলেন না কেন? আগে পড়া না আগে মানুষ? এরপরে কি? আল্লাহ কোন আগে কোরআন পড়ো তারপরে মানুষ হও? এর জবাবে রাইসুল মুফাসসিরিন আল্লামা ওলিপুরি দামাত বরকাতুল আলিয়া বলেন, আল্লাহ বুঝাতে চান মানুষ দুই প্রকার। বলেন, আল্লাহ বুঝাইতে চান মানুষ কয় প্রকার? বলেন, ওয়াজ শেষের দিকে ভালো করে শুনেন। মানুষ কয় প্রকার? দুই প্রকার। নাম্বার ওয়ান, জন্মগত মানুষ। এই জন্মগত মানুষ ইহুদি কুত্তারও মানুষ, জন্মগত মানুষ খ্রিস্টান কুত্তারও মানুষ, জন্মগত মানুষ পত্তলিকও মানুষ। আরেকটা হচ্ছে কোয়ালিটিগত মানুষ, এটা হলো কোরআনওয়ালা মানুষ। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা গোটা জাতিকে বোঝাতে চান প্রকৃতপক্ষে ইনসান হচ্ছে তারা যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছে। কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, আল্লাহর কসম তারা সূরতে সিরতে মানুষ হইল উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা কুত্তার চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা জোরে খান? বলেন, সত্যিকারের মানুষ কোরআনওয়ালারা। বলেন, সত্যিকারের মানুষ? বলেন, আসল মানুষ কারা? এটা কি আমাদের কথা, হুজুরের কথা, না আল্লাহর কোরআনের কথা? যারা পারেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। নাগেশ্বরীর ভাইরা ভালো করে শুনেন, 40 বছর যাবত পেয়ারা নবীর কাছে কোরআন নাজিল হয় নাই। 40 বছর আরবের কোথাও আমাদের নবীর দুশমন ছিল না। যখন নবীর বয়স 40 বাকি হইতে 40 দিন বাকি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিবে কিবরিয়া, আপন জন ছাড়েন, সব ছেড়ে আমি আল্লাহর দরবারে আসেন।
প্যারা নবী তার আপন স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা থেকে বিদায় নিলেন। আল্লাহর ঘর থেকে, নিজের বাড়ি থেকে হাঁটি হাঁটি পা করে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ পাহাড় যার নাম জাবালে নূর, জাবালে নূর পাহাড়ের মধ্যে উঠলেন। ওই জাবালে নূর পাহাড়ের মধ্যে একটা গুহা আছে যার নাম গারে হেরা। ওই গারে হেরার মধ্যে প্যারা নবী 40 দিন ছিলেন। 40 দিন, জোরে কান কতদিন? তবলিগের চিল্লা কতদিন? আরে ভাই জোরে কান বলেন না, তবলিগের চিল্লা কতদিন? 40 দিন তবলিগের চিল্লা। এটা কোন জাহেল বের করে নাই, আলেমরা বের করেছেন। কথা বলেন ঠিক কি না? আজকে যেই সমস্ত জাহেলরা তবলিগ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করতে চায়, তারা আবু জাহেলের প্রেতাত্মা ছাড়া কিছুই না। আফসোস লাগে যে আলেমরা তবলিগ পয়দা করলো। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি কি ছিলেন বলেন? আরে ভাই কোন জায়গার আলেম? দেওবন্দের আলেম। বলেন তিনি কোন জায়গার আলেম? ইলিয়াস তো পয়দা করছে দেওবন্দ মাদ্রাসা। আরে ভাই কথা বলেন না কেন? ইলিয়াস কি নিজে নিজে হয়ে গেছে না দেওবন্দ মাদ্রাসা শিক্ষা দিচ্ছেন? আজকে দেওবন্দীদেরকে বুড়া আঙ্গুল দেখাও। সিন্নি খাইলে কাল্লিকা মোল্লা চিনো না? ভালো করে শোয়া কুতা দিলে এখনো পেট থেকে সূরা ফাতিহা বের হবে না। আলেমদেরকে বুড়া আঙ্গুল দেখাও, বলে আলেমরা তবলিগ বুঝে কি? তোমার মতো জাহেল কেউ নাই। আরে ভাই কথা বলেন ঠিক কিনা? বালিশের নিচে মাথা দিয়ে চিন্তা করো, বালিশের নিচে মাথা দিও, এরপর চিন্তা করো। এক সাত সাহেব, আরে এই সাত সাহেবকে তো পরিচয় আমরা আলেমরা করাইছি। আমাদের আল্লামা জুবাইর সাহেব দামাত বারকাতুহুল্লাহ আলাইহি। বলবো না কষ্ট হচ্ছে আপনাদের? বলবো না কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে আমার কিছু করার নেই, না দাওয়াত না দিবেন আর কি। মাওলানা জুবাইর সাহেব দামাত বারকাতুহুল্লাহ আলাইহি তিনি বলেন, যদি আমার জমিন নেওয়া হইতো জমিন দিয়ে দিতাম, কোটি টাকা নেওয়া হইলে কোটি টাকা দিয়ে দিতাম। মাওলানা সাদ সাহেব আঘাত করছে ওনার দাদার কলিজায়, উলামায়ে দেওবন্দীদের কলিজায়, হক হক্কানিয়তের কলিজায়। সুতরাং হকের ব্যাপারে বাবার সঙ্গে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা? হকের সঙ্গে বাবার সঙ্গে কোনো আপোষ আছে? এখানে একটা বুখারীর হাদিস বলবো। আরে ভাই কথা বলেন না কেন?